আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব লেবুর স্বাদে নরম তুলতুলে লেমন কেক, যেটি টক মিষ্টির এক দুর্দান্ত সংমিশ্রণ। আশা করি রেসিপিটি ভালো লাগবে। লেমন কেক তৈরি করার জন্য লাগবে আমাদের লেবুর খোসা আর লেবুর রস। আমি এখানে 2টা লেবু নিয়েছি, আর লেবু থেকে খোসাগুলো গ্রেট করে নিতে হবে। আমি এখানে একটা চিকন গ্রেটার দিয়ে হালকা করে গ্রেট করে নিচ্ছি। লেবু থেকে আমরা সবুজ অংশগুলো নিব, ভেতরের যে সাদা অংশটা আছে সেটা কিন্তু নিব না। সেটা দিলে কেকটা কিন্তু তেতা হয়ে যাবে। এটা হলো আমাদের লেবুর খোসা বা লেমন জেস্ট। আর এই লেবুগুলো থেকে রস করে নিব। এবার কেকের বাটিটা রেডি করে নিতে হবে। সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি, চাইলে বাটারও ব্রাশ করে নেওয়া যাবে। নিচে একটা বাটার পেপার বিছিয়ে নিচ্ছি। এবার এই বাটিটা সাইড করে রেখে দিব। এবার কেকের জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নিতে হবে। এবার একটা চালনির উপরে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বেকিং পাউডার। এবার ময়দাটা চেলে নিতে হবে। ময়দাটা চেলে নেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে ময়দাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে বাটিটা সাইড করে এবার রেখে দেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এবার সাথে দিয়ে দিচ্ছি লেমন জেস্ট, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ বাটার। বাটারটুকু দেওয়ার পর চিনির সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও বিট করে নিতে পারেন। চিনি আর বাটার এখানে 3-4 মিনিটের মতো বিট করে নিয়েছি। এরকম যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তাহলেই বুঝতে হবে যে চিনিটা একটু গলে গিয়েছে। চিনি আর বাটারের কালার যখন এরকম চেঞ্জ হয়ে আসবে, এবার এখানে দিয়ে দিতে হবে 3টা ডিম। আমি আগে থেকেই ডিমগুলো ভেঙে নিয়েছিলাম। ডিমগুলো দেওয়ার পর আবারও একটু বিট করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। আবারও একটু সময় বিট করে নিব। আমার এখানে ডিমটা বিট করা হয়ে গেছে। এবার এখানে চেলে রাখা ময়দাগুলো 2-3 বারে মিশিয়ে নিতে হবে। ময়দাগুলো একবারে দিব না, 2-3 বারে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের এখানে কেকের জন্য ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি কেকের মোল্ডে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। বাটিটা ধরে এভাবে একটু বাড়ি দিয়ে নিব, তাহলে ভেতরে যে বাতাস আছে সেটা বের হয়ে যাবে। এবার আমি কেক বেক করে নিব। বেক করার আগে ওভেনটাকে আগে থেকেই 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। 170 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে 50 থেকে 60 মিনিটের মতো বেক করে নিতে হবে। তাহলে আমরা ফিরে আসব কেকটা হয়ে যাবার পর। আমার এখানে কেকটা হয়ে গেছে। কেকটা হয়ে যাবার পর এভাবে একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন। কেকের মধ্যে কাঠিটা গেঁথে নেওয়ার পর কাঠিটা যখন এরকম ক্লিন আসবে তাহলেই বুঝতে হবে যে কেকটা খুব সুন্দরভাবেই হয়ে গেছে। আমার এখানে কেকটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। এবার একটা চামচের সাহায্যে লেবুর রসটুকু চিনির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন গলে গিয়েছে, একটা কাঠি দিয়ে এভাবে একটু গেঁথে নিতে হবে, তাহলে রসটা খুব সুন্দরভাবেই ভেতর পর্যন্ত পৌঁছাতে পারবে।
এবার এই গরম কেকের উপরে লেবু চিনির মিশ্রণটা দিয়ে দিতে হবে। এর ফলে কেকটা কিন্তু খুবই নরম এবং তুলতুলে হবে, আর কেকটা খেতেও কিন্তু ভীষণ মজা হবে। এবার কেকটা ঢেকে কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আইসিং সুগার, সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো লেবুর রস। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এই চিনির মিশ্রণটা কেকের উপরে সাজিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার লেমন কেক। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।